আসসালামু আলাইকুম। আমরা যারা গাছপালার সাথে জড়িত তারা সবাই কমবেশি হাড়ের গুঁড়ার সাথে পরিচিত। অনেকে আমাকে প্রশ্ন করেন, হাড়ের গুঁড়া কী, কোথায় পাওয়া যায়, অথবা হাড়ের গুঁড়া কেন ব্যবহার করব। এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার বাগানের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। হাড়ের গুঁড়ো প্রয়োজনীয় একটি জৈব উপাদান, যা যে কোনো ফল, ফুল এবং সবজি গাছের জন্য মাটিতে খাদ্য তৈরি করার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে। গাছের জন্য হাড়ের গুঁড়ো একটি উৎকৃষ্ট খাদ্য উপাদান। হাড়ের গুঁড়ো থেকে গাছ ধীরে ধীরে খাদ্য আহরণ করতে পারে, তাই দীর্ঘদিন টবে থাকবে এমন গাছের জন্য হাড়ের গুঁড়ো খুবই উপকারী একটি জৈব সার। হাড়ের গুঁড়ো কী? সাধারণত গরু অথবা অন্যান্য গবাদি পশুর হাড় গুঁড়ো করার পর সিদ্ধ করে তৈরি করা হয় হাড়ের গুঁড়ো। আপনারাও চাইলে জীবজন্তুর হাড়ের চর্বি ও পিচ্ছিল উপাদান বাদ দিয়ে সিদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু হাড় গুঁড়ো করা বেশ কষ্টকর, তাই আমার মনে হয় এটা কিনে নেওয়াই ভালো। এতে কি কি উপাদান থাকে? হাড়ের গুঁড়ো থেকে গাছ প্রধানত অত্যাবশ্যকীয় ফসফরাস ও ক্যালসিয়াম নেয়। এছাড়াও নাইট্রোজেন সহ গাছের প্রায় সকল অত্যাবশ্যকীয় ম্যাক্রো ও মাইক্রো খাদ্য উপাদান হাড়ের গুঁড়ো থেকে পেয়ে থাকে। কোথায় পাওয়া যায়? এখন প্রায় সব নার্সারিতেই হাড়ের গুঁড়ো পাওয়া যায়। এমন 1 কেজি ওজনের প্যাক 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি যেটা কিনেছি এটি দেখতে পাচ্ছেন একটু বেশি গুঁড়ো, পাউডারের মতো। আমার কাছে আগে যেটি ছিল সেটা একটু দানাদার ছিল। দুটো একই কাজ করে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তবে এটা যেহেতু একটু বেশি মিহিদানা, তাই এটা দ্রুত মাটির সাথে মিশে যাবে, আর এটা মাটিতে মিশতে একটু বেশি সময় লাগবে। আমি যেটা কিনেছি এটা লোকালভাবে প্যাক করা। বাজারে বিভিন্ন কোম্পানির হাড়ের গুঁড়ো পাওয়া যায়, সেগুলো কিনতে চাইলে একটু বেশি খরচ পড়বে। হাড়ের গুঁড়ো কেন ব্যবহার করব? হাড়ের গুঁড়ো উদ্ভিদ এবং মাটিতে ফসফরাস এবং ক্যালসিয়াম সরবরাহ করে। ফসফরাস গাছের বৃদ্ধি এবং সালোক সংশ্লেষণে সহায়তা করে। ক্যালসিয়াম স্বাস্থ্যকর কোষ গঠনে সহায়তা করে। হাড় গুঁড়ো গাছে ও মাটিতে ধীরে ধীরে এর পুষ্টি সরবরাহ করে, ফলে গাছ দ্রুত বৃদ্ধি না হলেও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। যেহেতু এটা জৈব সার, তাই বেশি প্রয়োগ করলেও গাছের ক্ষতি হবে না। ক্যাকটাস ও অ্যাডিনিয়ামের মাটিতে সামান্য পরিমাণ হাড়ের গুঁড়ো মিশিয়ে দিলে এটি গাছে বেশি ফুল ধরতে সাহায্য করে। জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো অল্প পরিমাণে অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিগুণও হাড়ের গুঁড়োয় রয়েছে, যা গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এর প্রয়োগ মাত্রা কি? ক্যাকটাস, সাকুলেন্ট, অ্যাডিনিয়াম সহ সব ধরনের ফুল, ফল ও সবজি গাছে এটি ব্যবহার করা যায়। হাফ ড্রাম বা 100 থেকে 120 কেজি মাটির সাথে 2.5 কেজি হাড়ের গুঁড়ো মিশিয়ে নিলে গাছের জন্য খুবই উপকারী। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো ব্যবহার করতে হবে। এটি আপনি 3 থেকে 4 মাস পর পর প্রয়োগ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে সহায়তা করবেন। ধন্যবাদ।